নামাজ নামাজ। এই নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বলে গেছে, উম্মত নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজের তাগিদ আমার নবী এমন ভাবে দিয়েছেন গো বাবা। ও আমার রিকাবি বাজারের বাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে নবী আমার অসুস্থ শরীরে, প্রচন্ড জ্বর শরীরে উঠা গেছে, মসজিদে নববীতে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক ভাইরা রে, তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। যিনি থাকার তিনি যেহেতু থাকে নাই, কিভাবে তুমি থাকবা রে ভাই? রহমাতুল লিল আলামিন প্রচন্ড জ্বর শরীরে উঠা গেছে, নবী আমার এক সপ্তাহ যাবত অসুস্থ। আম্মা জান আয়েশার রুমের ভিতরে যারা মদিনায় গেছে হাজিরা, হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমার নবীর রওজা যেইটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। এই কামরার সাথে মসজিদের নববী। নবী আমার আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে আমার একটু ধরো, আমার একটু বসাইয়া ওই জানালার সাথে পর্দাটা সরায় দাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখব। ও যুবক ভাইরা, আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা, আরে নবীরে বুকের সাথে হেলান দাওয়াইয়া একেবারে ওই জানালার পাশাপাশি বসাইয়া পর্দাটা সরায় দিছে। আমার নবী নজর করে তাকায় দেখে হযরত আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। যেই জায়গায় আমার নবী দাঁড়াইয়া ইমামতি করতো বাবা, এই জায়গায় হযরত আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। নবীর বাকি সাহাবীরা মুক্তাদি হইয়া আবু বকরের ইমামতিতে সবাই নামাজ আদায় করে। আরো জোরে বলেন। এই দৃশ্যটা দেখা আমার নবী চোখ দিয়া পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আমার বাবা আপনার জায়গায় দাঁড়ায়া ইমামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করতেছে, আপনি মনে হয় কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজের লাইগাই মায়ের খাইছি রে আয়েশা, এই নামাজের লাইগাই তায়েফের নিষ্ঠুর যুবকগুলা আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। ও ওয়াজ কমিটির বাইরা, তায়েফের ওয়াজ শুনতে চাইছো, কান খুলে শুনে রাখো, দিলের কানটা লাগাইয়া ওই তায়েফের কথাগুলা শুনবা, চোখের পানির রেডি করো। আশেকের রাসূল কয়জন আছে দেখা যাবে, শুধু দাবি করলেই আশেক হওয়া যায় না। নবীর মহাব্বতে পইরা কলিজা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মালিকের ডাকার মতো ডাক দিবা, ও দয়ার আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, দাও না আমারে মাফ কইরা। ও আমার আশিকের রাসূল বাবাজিরা, এই নামাজের লাইগাই আমার নবী নামাজের দাওয়াত দিতে তায়েফের ময়দানে গিয়েছিলেন বাবা। তায়েফের নিষ্ঠুর যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারছে গো বাবা, এমন ভাবে পাথরগুলা মারছে। ওই সফরে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল, নবীর পালক পুত্র। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর আইসা আমার নবীর জামাটা ছিদ্র কইরা একেবারে গোশতের ভিতরে ঢুইকা যায়। আমি যায়েদ ইবনে হারেসা এই পাথরগুলা অঙ্গুলি দিয়া যখন বের করতেছিলাম, এক একটা পাথর বের করি রক্তগুলা ফিনকে দিয়া ছুটতে থাকে, চালনির মতো জাজরা করে ফেলছে আমার নবীর শরীরটা বাবা। একই দিনের ভিতরে তিনবার আমার নবীরে বেহুশ করে ফেলছে বাবা। একবার বেহুশ নবী আমার পইরা গেছে, আবার দাঁড় করাইয়া আবার পাথরগুলা মারছে, আবার পাথরগুলা মারছে গো। ও রিকাবি বাজারের বাইরে আমার নবী মার খাইয়া বেহুশ পড়ে আছে। যায়েদ ইবনে
ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, তোমরা একটু পানি দিবানি, আমার বাবা বেহুশ হয়ে পড়ে আছে, একটু পানি দিবানি। ওই তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। ও রিকাবি বাজারের আশেকেরা এখন বৈশা বৈশা ওই নবীর মুহাব্বতে কাঁদতে থাকো। যায়েদ ইবনে হারেসা বলে একটা মহিলাও পানি দিল না। এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দিছে, জিবরাইল রে আমার বন্ধুরে বলো, যদি বন্ধু অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দাও। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম বলতে কি রিকাবি বাজারের মানুষ ভয় পায়? আল্লাহর নাম বললে কি পুলিশে ধরবে? জেলে যেতে হবে? পুলিশে যদি ধরে ধরুক, 1 বার না 1000 বার ধরুক, এরপর আমি বিশ্বাস করি রিকাবি বাজারের কোনো আশিকে রাসূল তার এই জবান আল্লাহর নাম বন্ধ করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুন্সিগঞ্জের জমিন, এটা ওলামায়ে কেরামের ঘাঁটি, তাবলীগ ওয়ালাদের ঘাঁটি, এটা আশিকে রাসূলদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। যুবক নির্ভয় বলেন সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি আলেম হিসেবে একটু দোয়া করব। রিকাবি বাজারের মুসলমান আপনার আমার দোয়ার সমর্থনে আমিন বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে। আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি মাত্র 10 মিনিট সময় দিব। আল্লাহ 10 মিনিটের ভিতরে দোকানপাটের আড্ডাবাজি বাদ দিয়ে, রাস্তাঘাটের অযথা ঘোরাফেরা বন্ধ করে আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে মুরব্বী বাবাজিরা 10 মিনিটের ভিতরে জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে, আল্লাহ এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, 10 মিনিট পরে হয়তো ময়দানে বসার জায়গাও পাবে না। মালিক আলেম হিসেবে ওলামায়ে কেরামকে নিয়ে আমি 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে আমার যে কলিজার টুকরা যুবকেরা এই সামিয়ানার ভিতরে ঢুকতে পারবে, মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিছি, 10 মিনিটের ভিতরে যারাই প্যান্ডেলের ভিতরে আসবে একবার হলো মরার আগে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবীর নূরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যে আশিকে রাসূল আমিন বলছে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। এরপরও যদি কেউ না আসে আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। এই জায়গায় আসলে সবার সাথে দোয়া হবে, আলেমদের সাথে দোয়া হবে। আল্লাহ চাইলে হেদায়েতের মালা পরায় দিতে পারে। আর যদি না আসে 2 দিক থেকেই লস খাবে, দোয়াও পাবে না, তবারকও পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে অনুরোধ করব, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না, একটু কষ্ট করে আব্বাজানরা কাছাকাছি আসেন। কিছুক্ষণ পর ময়দানে বসার জায়গাও হবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস কিছুক্ষণ পর যুবকরা বসার জায়গাও পাবে না। ও যুবক তাড়াতাড়ি চলে আসো, আল্লাহ চাইলে তোমার জীবনের মোড়টা ঘুরায় দিতে পারে। আসেন আব্বাজান, কাছাকাছি চলে আসেন। যে যতটুকু সামনের দিকে আগাইতেছেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা এত লক্ষ গুণ আরো বড় করে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে, একসাথে বলেন, নির্ভয়ে বলেন। আমরা মুসলমান, এই পৃথিবীতে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যেহেতু জন্ম আমাদের হয়েছে, মরতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা?
তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। আমরা মুসলমান, ঘুমায় গেলে চলবে না, জিমায় গেলে চলবে না। মুসলমান, এদেশের যুব সমাজের ঘুমন্ত ইমানটাকে একটু জাগ্রত করতে হবে। যুবক, যদি তোমার ইমানটা জাগ্রত করে আল্লাহু আকবার ধ্বনি দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো, নাস্তিক আর মুরতাদগুলা যারা বিভিন্ন সময় কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদগুলা বাংলা থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। আপনাদের খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, দুনিয়ার কোন নেতা নেত্রীর সামসামিয়ার তাদের প্রশংসা করার জন্য আমি এই জায়গায় আসি নাই। যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ এ জাতিকে আমি দিতে চাই। যুবক, জন্ম হয়েছে, মরতে তোমাকে হবেই, এটাই স্বাভাবিক। ও যুবক, তবে যতদিন বাঁচবো এই কোরআনটা নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা যুগে এ কোরআন আল্লাহ ধরার বুকে পাঠিয়েছেন, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, মূর্খতার যুগ বলতে। কথা বলেন ঠিক কিনা? ওই যুগে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, নবীর হাতে হাত দিয়ে যারা জাহিলি যুগের যে মানুষগুলা আল্লাহর নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, এই কোরআনের পক্ষে দাঁড়ায় গেল, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো। ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে? শুনো শুনো ও বিক্রমপুরের মুসলমান, কোন পীরের গল্প না, বাপদাদার কিচ্ছা কাহিনী না। আল্লাহ সাহাবীদের সম্পর্কে পবিত্র কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের শেষাংশে আমার আল্লাহ জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আমি আল্লাহ এই সাহাবীদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। মদিনার নবী সাহাবীদের সম্পর্কে বললেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। অতএব যে সাহাবীদের এত দাম কোরআন গ্রহণ করার কারণে, পক্ষান্তরে যারা কোরআনের বিরোধিতা করছে, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, মক্কার কুখ্যাত বেঈমানগুলা যারা এই কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছে, যারা বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, যারা ইসলামের বিরোধিতা করছে, ওই আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা একটা বেঈমানও টিকতে পারে নাই। প্রতিটা বেঈমান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগেও যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, কান খুলে শুনে রাখো, আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শায়বা টিকতে পারে নাই। আবু জাহেলের খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই যারা কোরআনের আলো নিভায়া দিতে চায়, মাদ্রাসায় তালা লাগাইতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়, এগুলাও টিকতে পারবে না। ওদের পরিণতিও আবু জাহেলের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঢাকাবি বাজারে মুসলমান জাগ্রত আছেন না নাই? আরো জোরে বলেন, জাগ্রত আছেন না নাই? আপনি কোন দল করেন আমি দেখতে আসি নাই। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন পীরের মুরিদ এটাও দেখতে আমি আসি নাই। কারণ পীরের পরিচয় আমার পরিচয় না, দলের পরিচয় আমার পরিচয় না। আরে পরিচয় তো আমাদের আসল পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের পরিচয়, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ায় চলতে যায় মায়ের 5টা সন্তান 5টা পীরের হক্কানি পীরের হাতে হাত দিতে পারে, মায়ের 5টা সন্তান 5টা দলে যাইতে পারে। বুঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে বলি, আমাদের হাতের আঙ্গুল কয়টা? সবাই বলেন আরো জোরে। 5টা। এই যে 5টা ভাই, 5টা ভাই কি একসাথে থাকে না? 5 জায়গায়। 5 ভাইয়ের বাড়ি 5 জায়গায়, 5 জায়গায় মোটামুটি আছে। কিন্তু যখন প্রয়োজন হয়ে যায় 5 ভাই হেডাম দিয়া 5 জায়গায় বসে থাকে না, এক জায়গায় চলে আসে। মুখের ভিতরে খাবারের লোকমা দেওয়া দরকার, 5টা ভাই এক জায়গায় এসে খাবারের লোকমাটা মুখে তুইলা দেয়। আবার যখন খাবার শেষ, প্রয়োজন শেষ, 5 ভাই 5 জায়গায় চলে যায়। ঠিক তদ্রুপ ভাবে আমার বাংলাদেশ 95% মুসলমানের এদেশের ভিতরে মায়ের 5টা সন্তান, কেউ দাওয়াত ও তাবলীগে সময় লাগায়, কেউ অন্য কোনো পীরের দরবারে যায়, অথবা
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, অথবা কেউ চরমনাই যায়, কেউ উজানি যায়, কেউ সারসিনা যায়, যার যেটা ভালো লাগে হক্কানি পীরের দরবারে 5টা সন্তান 5 জায়গায় যাইতে পারে। কিন্তু যখন রাজনৈতিকভাবে যদি আপনি তাকান, মায়ের 5টা সন্তান, কেউ আওয়ামী লীগ করেছে, কেউ বিএনপি করেছে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, কেউ খেলাফত করে, কেউ ইসলামী আন্দোলন করে। কান খুলে শুনে রাখো নাস্তিক আর মুরতাদেরা, তোমরা ভাবতে পারো মুসলমান তাবলীগের ভিতরেও তো 2 দল হয়ে গেছে, মুসলমান নিজেরা মারামারি, এরা একত্রিত নাই। এই সুযোগে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে, নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। কান খুলে শুনে রাখো ওই কাদিয়ানির গোষ্ঠীরা, কান খুলে শুনে রাখো নাস্তিক আর মুরতাদগুলা, মায়ের 5টা সন্তান 5 পীরের দরবারে যাইতে পারে, মায়ের 5টা সন্তান 5টা রাজনীতি করতে পারে। কিন্তু যখন আমরা দেখব টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, তখন 5 ভাই 5 জায়গায় বসে থাকবো না, প্রয়োজন পড়লে মুষ্টিবদ্ধ করে টেকনাফ থেকে তেতুলিয়ায় ওই নাস্তিক বিরোধী আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। বাবা আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়। যে যত জোরে তাকবীর দিবেন আল্লাহ আপনার হাত ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তাকবীর দিতে যায় যদি গলাটা ফাইটাও যায়, আগামীকাল কবরে গেলে মালিকরা একটা বুঝ দিতে পারবেন আল্লাহ। তেমন কোন আমল অ্যাকাউন্টে নাই। তবে গতকাল আমাদের দক্ষিণ কালিন্দিপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মাহফিলে বইসা, আল্লাহ তোমার তাকবীর বলতে যায় আমার গলাটা ফাটায় ফেলছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাপ, পারে কি পারে না? তাহলে ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলেন। আমার আগের বক্তা আবরারুল হক হাতিমি সাহেব, তিনি আপনাদেরকে সূরাতুল ইখলাস থেকে আলোচনা শুনাইছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। তবে আলহামদুলিল্লাহ আমি ওই তার আলোচনার সাথে সামঞ্জস্যটা ঠিক রাখা আমি আপনাদেরকে বলে যেতে চাই, যুবক ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু কইরা দাও। মুরব্বি বাপ বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। আমার বিশ্বাস সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তো আপনি পারেন। এই সূরাটা একবার যেই বান্দা বান্দি পড়বে, সাথে সাথে আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আরো জোরে বলেন। যেই বান্দা বান্দি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারবে, সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আরো জোরে বলেন। তাহলে আজ থেকে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু কইরা দেন। কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এ কোরআন আপনাদের মেঘনা নদী দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এ কোরআন আপনাদের রিকাবি বাজার পর্যন্ত পদ্মা, মেঘনা, শীতলক্ষা, আরিয়ালখা, মধুমতি নদী, এই সমস্ত নদী দিয়া ভাসতে ভাসতে আসে নাই। এ কোরআনটা এ পর্যন্ত আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। এ কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এ কোরআনের জন্য নবীর সাহাবীরা বিভিন্ন জিহাদের ময়দানে গিয়ে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবী নিজের মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবী স্ত্রীকে বিধবা করেছেন। এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবী সন্তানগুলোকে এতিম করেছেন। এ কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি
রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। এই কোরআনের জন্য বহুত আলেমকে ফাঁসির রশিদে ঝুলানো হয়েছে। এই কোরআনের জন্য নবীর অনেক আশিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মুন্সিগঞ্জের মুসলমান, রিকাবি বাজারের মুসলমান যদি আবার এই কোরআন টিকিয়ে রাখার জন্য, যদি আবার আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য, যদি আবার আমার নবীর ইজ্জতের হিফাজতের জন্য আবার রক্তের দরকার হয়, আবার জীবনের দরকার হয়, আবার মায়ের কোল খালির দরকার হয়, আবার নিজের স্ত্রীকে বিধবা করার প্রয়োজন দেখা দেয়, আবার নিজের সন্তানগুলোকে এতিম করার প্রয়োজন দেখা দেয়, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? ভয় পাইতেছে? ভয় লাগে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আল্লাহ 30টা পারা দিয়েছেন। এই কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি সিরিয়াল নাম্বার অনুযায়ী 108 নম্বর সূরা। যুবক, এই সূরার ভিতরে 10টা বাক্য আছে। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরা কেন আল্লাহ নাজিল করলেন? মক্কার ভূখণ্ডে মক্কার বেঈমানগুলা আমার নবীরে নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করলো। মক্কার বেঈমানগুলা আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই দারুন নাদওয়া বেঈমানদের বৈঠকখানায় সিদ্ধান্ত নিয়ে নিল, যে পারবে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে তাকে 100 উট উপহার দেওয়া হবে। বিভিন্ন কৌশল তারা করতেছিল। সর্বশেষ যখন আমার নবীর ঘরে আল্লাহ ছেলে সন্তান দিলেন, আবার নিয়ে গেছেন। কেন নিছেন আল্লাহই ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? তবে ওলামায়ে কেরাম বলে আল্লাহর নবীর ঘরে আল্লাহ ছেলে সন্তান দিয়া নিছেন নবীর ইজ্জত রক্ষার জন্য। বলবেন কিভাবে? যদি নবীর ছেলে বেঁচে থাকতো, 40 বছর বয়স হইতো, নবীর ছেলেরে যদি আল্লাহ নবুয়তি না দিতেন, বাবা আদমের সন্তানকে আল্লাহ নবী বানাইলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহ নবী বানাইলেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন। এই নবীর সন্তানকে যদি আল্লাহ 40 বছর বয়সে নবুয়তি দান না করে, তাহলে তো নবীর শান ঠিক থাকে না। এ কারণেই আল্লাহ নবীর ছেলেদেরকে ছোট্টবেলা নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আবার যদি নবীর ছেলের আল্লাহ নবুয়তি দেয়, তাহলে আমার নবী যে খাতামুন নবিয়িন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন। আমার নবী সর্বশেষ নবী। আমার নবীজি বলেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি। নবী বলে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি নবীর ছেলে বেঁচে থাকতো, 40 বছর বয়স হইতো, নবুয়তি আল্লাহ না দিতেন, তাহলেও নবীর শান ঠিক থাকে না। আবার নবুয়তি দিলে আমার নবী খাতামুন নবিয়িনও থাকেন না। নবীর শান ঠিক রাখার লাইগা আল্লাহ নবীর সন্তানদেরকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। এজন্য নবীর ছেলে সন্তান আল্লাহ বাঁচায় রাখে নাই। কিন্তু মক্কার বেঈমানগুলা তাদের ভাষা অনুযায়ী যাদের ছেলে সন্তান হইতো না, তাদেরকে বলতো আবতার, নির্বংশা। নাউজুবিল্লাহ বলেন। তো ওদের ভাষা অনুযায়ী, ওদের রওয়ায়াত অনুযায়ী, ওদের প্রচলন অনুযায়ীও আমাদের নবীকে এই কথা বলার দুঃসাহস দেখাইতে পারে না। কারণ আমাদের নবীকে আল্লাহ ছেলে দিয়েছিলেন, এরপর আল্লাহ নিয়ে গেছেন সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। প্রতিটা কথা কিন্তু ঈমানের কথা। ছেলে দান করেন কে? মেয়ে দান করেন কে? ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করেন কে? ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্দা করে রাখেন কে? সন্তান কি কোনো পীর বাবায় দেয়? কোনো মাজারে দেয়? কোনো ফকিরে দেয়? যদি আপনার দিলের ভিতরে ধারণা থাকে আমার পীর বাবার কাছে গেলে আমার ছেলে দিয়া দিব, আমি ফকিরের কাছে গেলে ছেলে দিয়া দিব, তাহলে এখনো সময় আছে। খাঁটি দিলে তওবা করেন। কোনো পীরের ক্ষমতা নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই। সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহ। ওই আল্লাহ যাকে চায় ছেলে দান করে, আল্লাহ যাকে চায় মেয়ে দান করে, আল্লাহ যাকে চায় ছেলে মেয়ে মিলিয়ে জোড়ায় জোড়ায় দান করে, আল্লাহ যাকে চায় ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্দা করে রাখেন। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, ছেলে নিয়ে গেছে, কিন্তু মক্কার বেঈমানগুলা বলতেছে নবীর নিয়ে আর চিন্তা করার দরকার নাই। আস ইবনে ওয়াইল মক্কার কুখ্যাত বদমাইশ, ও বলতেছে শোনো আর মুহাম্মদ রে নিয়ে মাথা কামানোর দরকার নাই। বলে কেন? বলে তোমরা কি জানো না মুহাম্মদের তো কোনো ছেলে সন্তান বাইচা নাই, ওর বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবো না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলা শুই না আমার নবীর দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে যে আল্লাহ আপনি সন্তান দিয়েছেন আবার নিয়ে গেছেন, আমার বংশে বলে বাত্তি দেওয়ার কেউ থাকবে না। এই কথাটা শুই না নবীর দিলটা ক্ষত বিক্ষত। একদিক থেকে ছেলে যদি মারা যায়, যার সন্তান হওয়ার পরে সন্তান মইরা যায়, একমাত্র সেই জানে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান মারা গেছে ছোট্টবেলা তারা বুঝবেন যে সন্তান মারা যাওয়ার পরে এই সন্তানের লাশের বোঝাটা যে কত ভারী গো বাবা। এজন্য সন্তান মারা গেলে যারা ধৈর্য ধারণ করতে পারবে ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ হলো ওই সন্তানকে, নাবালিগ বাচ্চাটাকে আল্লাহ সোজা জান্নাতে নিয়ে যায়। শুধু ওরে জান্নাতে নেবে না, ওরে জান্নাতের ইঞ্জিন বানায়া বাকি মা বাবারে জান্নাতের বগি বানায়া ওই সন্তান টানতে টানতে মা বাবা দোনোজনরে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। এজন্য সন্তান মারা গেলে বিলাপ করার দরকার নাই। মা বোনদেরকে বলবো বিলাপ কইরা চিৎকার মেয়েরা কান্নাকাটি কইরা কোনো লাভ নাই। অনেকে অভিযোগ করতে পারে আল্লাহ কি আমারই দেখে, আর একজনের 5টা আর একজনের 7টা, একটাও মরে না, আমারে দিছে একটা তাও নিয়ে গেছে। কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহর মাল আল্লাহ আমানত আমার কাছে দিয়েছে, আবার আল্লাহ নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ। যেই বান্দা বান্দি ধৈর্য ধরতে পারবে ওই নাবালেগ মা বাচ্চার মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার সাথে দোনোজনরে জান্নাত দান করবে। আরো জোরে বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আস ইবনে ওয়াইল মক্কার বেঈমানগুলা যখন আমার নবীর আবতার বলে বলে বোকা দেয়, নবীর দিলটা ক্ষত বিক্ষত। আমার আল্লাহ তখন পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারটা নিয়ে জিব্রাইলকে পাঠায় দিছে। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, তাহলে এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। দাঁড়ান বইলা লই, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল নামক কিতাবের ভিতরে নবীজির হাদিস উল্লেখ করেন, একবার যে বান্দাবান্দি সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবেন। ওই গাছটা কেমন হবে কেমন হবে? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে এই গাছটা মোটা তাজা কেমন হবে? আমার নবী বললেন, সাহাবীরা, একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর যদি দৌড়াইতে থাকে এরপরেও আল্লাহ যে সুবহানাল্লাহর গাছ লাগাবে এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। মুন্সিগঞ্জের মুসলমান এরা তো ব্যবসায়ী মানুষ, টাকাওয়ালা মানুষ, সবাই বুদ্ধিমান, বলার সাথে সাথে জান্নাতে তো গাছ একটা লাগাই দিচ্ছেন। আর একটা লেগে গেছে, আর একটা লেগে গেছে, আর একটা লেগে গেছে। বাবার জন্য একটা লাগাই দেন, মায়ের জন্য একটা লাগাই দেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন সূরাতুল কাউসার নিয়া, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ও যুবক, এই আয়াতের শেষে আল্লাহ বলে দেয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি আপনি নির্বংশ না, আপনি আবতার না, বরংস যারা আপনাকে বকা দিয়েছে, যারা আপনাকে কটু কথা বলেছে ওরাই আবতার, ওদের বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবে না। যার জ্বলন্ত প্রমাণ আমার নবী দুনিয়ায় না থাকলেও এ পৃথিবীতে নবীর কোটি কোটি উম্মতে মুহাম্মদী রুহানি সন্তান রয়েছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য কলিজা দিতে প্রস্তুত। পক্ষান্তরে আবু জাহেল, উতবা, সাইবা, ওদের বংশে বাত্তি দেওয়ার কেউ নাই। আবু জাহেল এত ঘৃণিত, এত নিকৃষ্ট, মুসলমান তো দূরের কথা হিন্দুরা পর্যন্ত আবু জাহেলের নামটা রাখে না। কথা বলেন ঠিক কিনা?
খ্রিস্টানরাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না, বৌদ্ধরাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না, বলে না এই নাম রাখা যাবে না, এই লোকটা খুব খারাপ ছিল। চিন্তা করে দেখেন, ওরা আমার নবীকে আফতার বলছে, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীর শুধু নামই না, নবীর প্রতিটা আদর্শ বাস্তবায়নের জন্য কোটি কোটি উম্মত সব সময় প্রস্তুত থাকে। এর রিকাবি বাজারের প্রতিটা আশেক আমার নবীর জন্য অল টাইম শুধু জীবন না, কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও এই দুনিয়ায় থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যিনি থাকার তিনি থাকেন নাই, তুমি কিভাবে থাকবে ভাই? তুমিও থাকবে না, আমিও থাকবো না। আজকে তোমাদের এলাকার যেই যুবকেরা, যেই তরুণেরা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, একটা সময় তুমিও থাকতে পারবে না। এমনও হতে পারে আগামী বছর মাহফিল হবে, বক্তা আসবে, শ্রোতা আসবে, আপনি কবরে চলে যাবেন, আমি কবরে চলে যাব, আমার উস্তাদ কবরে চলে যাবে, আলেম ওলামা কবরে চলে যাবে। হতে পারে কি পারে না? আরো জোরে বলেন ভাই, পারে কি পারে না? এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোন দিন নাই যে যুবকের মরার খবর নাই। ও যুবক, তুমি যে বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? তুমি চিন্তা করতেছো যে হুজুর আমি বুড়া হয়ে লই, এরপরে নামাজ ধরবো, দাড়িটা সাদা হোক, মসজিদের কর্নারে 100 দানার তসবিহ নিয়ে যে ঢুকবো, আর মসজিদের কর্নার থেকে বের হব না, তোমার দাড়িগুলো যে সাদা হবে এর কোনো গ্যারান্টি কি তুমি পাইছো? ও যুবক, তোমরা কি তাকায় দেখো না বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি? কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন যুবকেরা মারা যাচ্ছে, প্রতিদিন। যুবক ভাই, যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইতে পারো, যে কোনো মুহূর্তে আমিও চইলা যাইতে পারি। যিনি থাকার তিনি থাকে নাই। ও যুবক, এজন্য নামাজটারে সঙ্গী বানাও। যদি হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। এই হাউজে কাউসার, এই পানিটা কিসের পানি জানো? যে হাউজে কাউসারের পানিগুলা দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। ময়দানে মাহশারে এক গ্লাস হাউজে কাউসার নবীর হাতে যার নসিব হয়ে যাবে, 50,000 বছরের ভিতরে আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পান করতে চাইলে কাজ করতে হবে দুইটা। কয়টা? আরো জোরে সবাই বলেন। জোর হলো না? কয়টা? এক নাম্বার, ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বলে গেছে, উম্মত নামাজ, সালাত, সালাত, সালাত। এই নামাজের তাগিদ আমার নবী এমন ভাবে দিয়েছেন গো বাবা। ও আমার রিকাবি বাজারের বাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 সপ্তাহ আগে নবী আমার অসুস্থ শরীরে, প্রচন্ড জ্বর শরীরে উঠা গেছে, মসজিদে নববীতে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক ভাইরা রে, তুমিও চলে যাইবা, আমিও চলে যাইব। যিনি থাকার তিনি যেহেতু থাকে নাই, কিভাবে তুমি থাকবা রে ভাই? রহমাতুল লিল আলামিন প্রচন্ড জ্বর শরীরে উঠা গেছে, নবী আমার 1 সপ্তাহ যাবত অসুস্থ। আম্মা জান আয়েশার রুমের ভিতরে যারা মদিনায় গেছে হাজিরা, হাজিদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমার নবীর রওজা যেইটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার কামরা। এই কামরার সাথে মসজিদের নববী। নবী আমার আম্মা জান আয়েশা রে বললেন, আয়েশা রে আমার একটু ধরো, আমার একটু বসাইয়া ওই জানালার সাথে পর্দাটা সরায় দাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখব। ও যুবক ভাইরা, আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা, আহারে নবীরে বুকের সাথে হেলান দাওয়াইয়া একেবারে ওই জানালার পাশাপাশি বসাইয়া পর্দাটা সরায় দিছে। আমার নবী নজর করে তাকায় দেখে হযরত আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে,
যেই জায়গায় আমার নবী দাঁড়াইয়া ইমামতি করতো বাবা, এই জায়গায় হযরত আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। নবীর বাকি সাহাবীরা মুক্তাদি হইয়া আবু বকরের ইমামতিতে সবাই নামাজ আদায় করে। আর জোরে বলেন। এই দৃশ্যটা দেখা আমার নবী চোখ দিয়া পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আমার বাবা আপনার জায়গায় দাঁড়ায়া ইমামের মুসাল্লায় দাঁড়া ইমামতি করতেছে, আপনি মনে হয় কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজের লাইগাই মায়ের খাইছি রে আয়েশা, এই নামাজের লাইগাই তায়েফের নিষ্ঠুর যুবকগুলা আমার শরীর থেকে রক্ত ঝরাইছে। ও ওয়াজ কমিটির বাইরা, তায়েফের ওয়াজ শুনতে চাইছো, কান খুলে শুনে রাখো, দিলের কানটা লাগাইয়া ওই তায়েফের কথাগুলা শুনবা, চোখের পানির রেডি করো। আশেকের রাসূল কয়জন আছে দেখা যাবে, শুধু দাবি করলেই আশেক হওয়া যায় না। নবীর মহাব্বতে পইরা কলিজা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মালিকের ডাকার মতো ডাক দিবা, ও দয়ার আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, দাও না আমারে মাফ কইরা। ও আমার আশিক রাসূল বাবাজিরা, এই নামাজের লাইগাই আমার নবী নামাজের দাওয়াত দিতে তায়েফের ময়দানে গিয়েছিলেন বাবা। তায়েফের নিষ্ঠুর যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা পাথরগুলা মারছে গো বাবা, এমন ভাবে পাথরগুলা মারছে। ওই সফরে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল, নবীর পালক পুত্র। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর আইসা আমার নবীর জামাটা ছিদ্র কইরা একেবারে গোশতের ভিতরে ঢুইকা যায়। আমি যায়েদ ইবনে হারেসা এই পাথরগুলা অঙ্গুলি দিয়া যখন বের করতেছিলাম, এক একটা পাথর বের করি রক্তগুলা ফিনকে দিয়া ছুটতে থাকে, চালনির মতো জাজরা করে ফেলছে আমার নবীর শরীরটা বাবা। একই দিনের ভিতরে তিনবার আমার নবীরে বেহুশ করে ফেলছে বাবা। একবার বেহুশ নবী আমার পইরা গেছে, আবার দাঁড় করাইয়া আবার পাথরগুলা মারছে, আবার পাথরগুলা মারছে গো ওরি কাবি বাজারের বাইরে। আমার নবী মার খাইয়া বেহুশ পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, তোমরা একটু পানি দিবানি, আমার বাবা বেহুশ পড়ে আছে, একটু পানি দিবানি। ওই তায়েফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা। ও রিকাবি বাজারের আশিকেরা এখন বৈশা বৈশা ওই নবীর মুহাব্বতে কাঁদতে থাকো। যায়েদ ইবনে হারেসা বলে, একটা মহিলাও পানি দিল না। এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দিছে। জিবরাইল রে আমার বন্ধুরে বলো, যদি বন্ধু অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দাও। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার অনুমতি দেন গো নবী, পুরা তায়েফটারে উল্টায় দিব, 2 পাশের পাহাড়গুলা এমন জোরে চাপ মারবো গো নবী, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে কোনো আলামত চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী মায়ের গায়া রক্ত মাখা শরীর নিয়েও বলে, জিবরাইল রে, আমি তো গজবের দোয়া করতে পারি না, আমি তো রহমতের নবী, এরা আমারে চিনে না। ও জিবরাইল, যদি এরা আমার পরিচয় জানতো, যদি এরা আমারে চিনতো, এরা আমারে মারতো না। জিবরাইল, জিবরাইল রে, যদি এদেরকে ধ্বংস কইরা দাও, আমি কার কাছে নামাজের কথা বলবো? কে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব? ও আমার রিকাবি বাজারের ভাইরা, ও আমার কালিন্দি পাড়ার ভাইরা, ওই নবীর মহব্বতে পইরা চোখের পানি দিয়া আমার মাওলারে ডাকতে থাকো।
তোমার নবীর রওজাটা আমারে দেখাও। একবার যেন রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিতে পারি গো। ও যুবকেরা, আমার নবীরে তার সাহাবীরা কিভাবে ভালোবাসে জানোনি? ওই যে হাবশির বিলাল, ওই যে কালো বিলাল আমার নবীর জন্য এতটা পাগল গো বাবা। ওই বেলাল যখন শুনছে আমার নবী দুনিয়া ছাইরা চইলা গেছে, বেলাল আর সইতে পারে না। বেলাল গাটি বস্তা গোল কইরা হযরত আবু বকরের কাছে আইসা বেলাল বলে, ভাই আবু বকর, আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি থাকবো না, থাকবো না। আবু বকর বলে, বেলাল রে, আমি একা মানুষ, কয়জন রে সান্ত্বনা দিব? এই দিক দিয়ে ওমর তরবারি লইয়া দাঁড়ায় গেছে, যে বলবেন নবী নাই তার গর্দানটাই আলাদা কইরা দিব। আবু বকর বলে, বেলাল রে, পাগলামি করিস না। ও বেলাল, তোমার যা কিছু দরকার আমি ব্যবস্থা করব। বেলাল পাগলামি কইরো না। বেলাল আমার নবীর আশেক। বেলাল কান্দে আর বলে, আবু বকর, যেই মদিনায় আগে আমার নবী আমার আগে আগে চলতো, আমি নবীর পিছনে পিছনে চলতাম, আমি আজান দিলে আমার নবী ইমামের মুসল্লায় দাঁড়াইতো, এই মদিনায় আমি যদি এখন থাকি আমার নবী তো আমার আগে আগে হাঁটবো না, মদিনার অলি গলিতে আমি নবীর সাথে সাথে চলতাম। এখন তো আমি মদিনার অলি গলিতে গেলে নবী আমার সাথে যাইব না। আমি যদি আজান দেই গো আবু বকর, আমার নবী তো ইমামের মুসল্লায় দাঁড়াইব না, এই জন্যই মদিনায় আমি থাকবো না, আমারে বিদায় দিয়া দেন, আমি মদিনা সাইরা চইলা যাব। হযরতে বেলাল গাটি বস্তা গোল কইরা নবীর বিরহ সইতে না পাইরা ওই যে মদিনা ছাড়ছে গো বাবা। প্রায় 6 মাস পার হয়ে গেছে, বেলাল 6 মাসের ভিতরে আর মদিনায় ঢুকে না। ও আশেকে রাসূল বাবাজিরা, প্রায় 6 মাস পর গভীর রাত্রে আমার নবী স্বপ্নে যুগে এই বেলালের ডাক মারছে, বেলাল রে, কি এমন অভিমান করলি? আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি, আমার ওমর ওসমান আলী রে দেখি, ও বেলাল তোরে তো দেখি না রে বেলাল, কি এমন অভিমান করলি? ও বেলাল আমার রওজাটাই ছাইরা দিলি, তোরে তো দেখি না রে বেলাল। এই স্বপ্ন দেখা বেলালের ঘুম ভাঙা গেছে, আবার গাটি বস্তা গোল কইরা মদিনায় রওনা দিছে। আল্লাহু আকবার। 6 মাস পর বেলাল যখন মদিনায় ঢুকছে বাবা, এই কথাটা শুনে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ায় মার কাছে যায়, মা গো আমার নবীর মুয়াজ্জিন আইছে গো মা, আমার নবীর মুয়াজ্জিন আইছে, ও মা আমার জামাটা পরায় দাও গো মা, আমার নবীও নাই, নবীর মুয়াজ্জিন বেলালও নাই, ও মা নবীর মুয়াজ্জিন মদিনায় আইছে, মা গো আমার জামাটা পরায় দাও। সব সাহাবীরা মুরব্বীরাও দৌড়ে আসে, সবাই আইসা বেলাল রে, ও বেলাল একটু আজান দাও, নবীও নাই তোমার আজানও শুনি না, আগে তোমার আজান শুনলে আমার নবী ইমামের মুসল্লায় দাঁড়াইছে, ও বেলাল নবীও নাই তোমারেও দেখি না, তোমার আজানটাও শুনি না, ও বেলাল তুমি একটু মিনারে দাঁড়াইয়া আজানটা দাও। বেলাল বলে, আমি পারবো না, আমারে অনুরোধ তোমরা কইরো না, কারণ আমি আগে আজান দিলে আমার নবীর দেখতাম গো, এখন যদি আমি আজান দেই আমি তো নবীরে দেখবো না, আমারে অনুরোধ কইরো না। নবীর বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি বলে, শুনো তোমাদের কথায় কাজ হবে না, দেখো হাসান হোসাইন বাসায় আসেনি, নবীর কলিজার টুকরা নাতি দুইটারে নিয়ে আসো। ওই হাসান হোসাইন বললে বেলাল নিষেধ করতে পারবো না। এবার ইমাম হাসান আর হুসাইন আইসা হযরতে বিলালের সামনে দাঁড়ায় বলে, ও নানার মুয়াজ্জিন বিলাল, আমার নানাও নাই, তোমারেও দেখি না, তোমার কণ্ঠটাও শুনি না, ও আমার নানার মুয়াজ্জিন তুমি একটু আজান দাও গো, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনতে চাই,
আমার আশেক রাসূল বাবাজিরা বৈশা বৈশা ওই নবীর মোহাব্বতে চোখের গরম পানিটা ছাইরা দাও। যদি নবীর স্বপ্ন দেখতে চাও, যদি মদিনায় যাইতে চাও, চোখের পানি লাগবে, বলতে পারো শরীয়তপুরি ভাই আমি রিকশা চালাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাইব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। ও যুবক বন্ধুরা বৈশা বৈশা বলতে থাকো মরার আগে একবার মদিনা দেখাও রে মাওলা, মরার আগে একবার নবীর স্বপ্ন দেখাও। ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা বাঁধা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 30শে ডিসেম্বর 2024 সালে এই মুন্সিগঞ্জ রিকাবি বাজারে আশেকে রাসূলরা কেমনে চিল্লা চিল্লা কান্দে। এদের মা বাবা মইরা যায় নাই, এদের বাড়ি ঘর আগুন লাগে নাই, আল্লাহ কেমনে চিল্লা কান্দে। মনে হয় কি হারায় ফেলছে। তোমার নবীর মহব্বতে পইরা এরা পাগলের মতো চিল্লায় রে মাওলা। মালিক রে এই আশেকদেরকে কবুল কইরা নাও। এই রিকাবি বাজার দক্ষিণ কালিন্দি পাড়া যত মুসলমান দুনিয়া ছাইরা কবরে চইলা গেছে, এদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। ইমাম হাসান আর হুসাইন বলেন নানার মুয়াজ্জিন তুমি আজানটা দাও। এবার বেলাল বলে সবার কথা না রাখলেও এদেরকে আমি ফিরাইতে পারবো না। হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া বেলাল যখন আজান শুরু করে দিছে বাবা, বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে একটা চিৎকার মাইরা বেলাল জমিনে পইরা গেছে, জমিনে পইরা গেছে। বেলালের আর হুঁশ নাই বাবা, মাথার ভিতরে পানি ডালে। কিছু সময় পর বেলালের যখন হুঁশ ফিরছে, এবার বেলাল বলে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনাবাসীরে জানা দেয়, ও মদিনার মানুষেরা শুনো, আমারে আর রিকোয়েস্ট কইরো না যে মদিনায় আমি আজান দিলে নবীর নামাজের ইমামতি করব না, এই মদিনায় আমি আর থাকবো না, আমি আর আজান দিতে পারবো না। ওই যে বেলাল মদিনা ছাড়ছে গো, আর বেলাল মদিনায় ঢুকে নাই। জান্নাতুল বাকি গোরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, ইমাম মালিক ঘুমায় আছে বাবা। বেলালের কবর কিন্তু জান্নাতুল বাকিতে নাই। ও যুবক বন্ধুরা আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, ওই নবীও থাকতে পারে নাই, তুমিও থাকবা না, আমিও থাকবো না। নবী আমার নামাজের দৃশ্যটা দেখা কান্দে। মনে আছে? আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে? শেষ করে দেই, দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, চলবে চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত। মুরব্বী বাবারা বলে সারা রাত, যুবকরা কি বলেন সারা রাত? সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারা সারা রাত থাকবেন না, আমিও সারা রাত থাকবো না। তবে বাবা দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান, ইনশাআল্লাহ আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া বৃথা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমার উস্তাদ এই জায়গায় বৈশা কামদে, ওই যে চাম্পাতলা মাদ্রাসা আজকে গিয়েছিলাম বাবা, আমি দেওবুক মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম। আমার উস্তাদ মাওলানা মিনহাজউদ্দিন শাহ হুজুরের কাছে, হুজুর পরবর্তীতে আইসা চাম্পাতলা বিশাল বড় মাদ্রাসা করছে বাবা। ওই মাদ্রাসায় আসরের নামাজের পরে তলিবুল ইলমদেরকে নিয়ে আমি দোয়া করলাম, যুবক রে ওই মাদ্রাসায় তোমার জন্য দাওয়াত রইল, দেখাইছো কত এতিম ছেলে ওই জায়গায় লেখাপড়া করে, অনেকের মা নাই বাবা নাই, এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? যুবক ভাই তাহলে জীবনে যতদিন বাঁচবো নামাজ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজটা পড়বা। রিকাবি বাজারের বাইরা রে নবী
আমার এই নামাজের দৃশ্যটা দেখা কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবীজি আপনি মনে হয় কষ্ট পাইছেন, আমার বাবা ইমামের মুসাল্লায় দাঁড়াইছে। নবী বলেন, না রে আয়েশা, না, সব কান্না কষ্টের না, কিছু কান্না আনন্দের। এই নামাজের লাইগে রক্ত জড়াইছিলাম, এই নামাজের লাইগে দান দান শহীদ করছিলাম। আজকে তাকায় দেখি আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে সারিবদ্ধভাবে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। যুবক, মরতে তোমাকেও হবে, আমাকেও হবে। মরার আগে নামাজটারে সঙ্গী বানাও। আমার নবী, আরে সাকরাতুল মাউত এত কষ্টের গো বাবা। আমার নবী আম্মা জান আয়েশারে বলে, আয়েশা একটা পাত্রের ভিতরে পানি দাও। পানির ভিতরে নবী হাত দুইটা এইভাবে ভিজায়, আবার হাত দুইটা ভিজা হাত দুইটা নিজের চেহারার ভিতরে মাসে করে, আবার হাত দুইটা ভিজায়, আবার চেহারাটা ওই ভিজা পানি দিয়া চেহারাটা মাসে করে। আমার নবী বলে, আয়েশা রে সাকরাতুল মাউত বড় কঠিন রে আয়েশা। ও যুবক, মৃত্যুর যন্ত্রণা। ও যুবক, মরতে তোমারও হবে, আমারও হবে। ও যুবক, নবী যিনি থাকার সেই তো থাকে নাই। আমার নবী মালাকুল মউত জান কবজের কাজ করে, ওই সময় নবী বইলা যায় সালাত সালাত সালাত। উম্মত নামাজ আদায় কইরো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথম এই নামাজের হিসাব হবে। শুধু তাই না, এই পবিত্র কোরআন 30 পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ একবার দুইবার না বাপ 82 বার নামাজের কথা বলছে। 82 বার নামাজের কথা বলছে। কেমনে নামাজটা সাইরা দাও, কেমনে নামাজটা না পড়া মাহফিলে বসলা। ও যুবক, তোদের পা দুইটা আগায়, আমি তোদের পা ধরে বলে যাই, আজ থেকে এই নামাজকে সঙ্গী বানাও। আগে আমার নামাজ, পরে আমার কাজ। আগে আমার নামাজ, পরে আমার ব্যবসা। আগে আমার নামাজ, পরে আমার অফিস। আগে আমার নামাজ, পরে আমার সংসার। নামাজ নিজের জীবনের সঙ্গী বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাউজে কাউসার খাইতে চাইলে 1 নাম্বার কি কাজ করতে হবে? তার জন্য আরো জোরে বলেন, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। 2 নাম্বার যে কাজ, অনহার কুরবানি করবেন। কোন কুরবানি? রামপাল বাজারে, মিরকাদিম বাজারে, রিকাবি বাজারে সবচেয়ে বড় যে গরুটা উঠে, ওই গরুটাই না বছরে একবার জবাই দিয়ে দিবেন। এই কোরবানি সেই কোরবানি? এই কোরবানি সেই কোরবানি না। তোমার নফসকে কোরবানি দিতে হবে। তোমার নফস বলতে পারে হারাম পথ ইনকাম কর, নফসরে কোরবানি দিয়া বলবা, না রে মন না, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। হারাম খোরেরও সময় চইলা যাবে, যে হালাল খায় তারও সময় চইলা যাবে। গরুর গোশত দিয়া খাইলেও সময় পার হবে, পান্তা ভাত খাইলেও সময় পার হবে। আমি হারাম ভক্ষণ করতে পারি না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত, হালাল খাবার খাইতে হবে। আমি হারামের দ্বারে কাছেও যাব না, হারাম খাবার আমার পেটে ঢুকাবো না। নফসে কোরবানি দিতে হবে। তোমার মন বলতে পারে বিবি নিয়া ঢাকার বাড়ি থাক, আরামে থাকতে পারবি, কি দরকার আছে বুড়া বুড়ির সাথে নেওয়ার? মন রে কোরবানি দিতে হবে। নফসে কোরবানি দিয়া বলতে হবে, না রে মন না, এই মা বাবাই আমারে কষ্ট কইরা লালন পালন করছে। এই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এই মায়ের বলে আমি কষ্ট দিতে পারবো না। বউ তো 3 কথার মাল, ওরে 3 কথা বললে চইলা যাবে, আর একটা আবার নিয়ে নিতে পারবা। কিন্তু মা যদি একবার হারায় ফেলো, সারা পৃথিবী ঘুরবারে ভাই, মার মতো একটা দরদি কোথাও মিলবে না। কথা বলেন ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কি না? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওয়াজ কমিটি যেভাবে করতে বলছে ওইভাবেই চালায় যায় ইনশাআল্লাহ। ওয়াজ কমিটি মা বাবার কথা বলতে বলছে, বইলা যায়। যুবক, আজকে বর্তমান সমাজের যুবকগুলা নেশা কইরা নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবা, ফেন্সিডিল, একটা সময় এই নেশা মাদক দ্রব্য চলতো ভার্সিটি পর্যায়ে, পরবর্তী এলো কলেজের পর্যায়ে, এখন তো সেই কলেজ বাদ দিয়া প্রাইমারি পর্যায়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন, গতকাল আমার মাহফিল ছিল 2টা। একটা ছিল বালুকা, মোমেন স্যার কেউ থাকলে চিনতে পারেন। বালুকা ইউনিয়নের নাম ডাকাতিয়া ইউনিয়ন। যেই জায়গায় গেছে, ওরে বাবা, চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি বললাম যে জায়গায় কি মানুষ বসবাস করে মিয়া, এটা দিনের বেলা যাইতে ভয় লাগে। বলে, আমি তো বললাম ডাকাইতে এলাকা। হুজুর, ইউনিয়নের নামই ডাকাতিয়া। ইউনিয়নের নাম কি? ডাকাতিয়া। ওই জায়গায় গেছি, ইমাম সাহেব এখন আমারে বলতাছে, হুজুর নেশার যে কি অবস্থা, খুবই খারাপ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ডেন্ডি খায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ডেন্ডি বুঝেন? বুঝেন না? এই যে মাটা
মাডা না কি আঠা আঠা, ওই যে রেল স্টেশনে গেলে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা জুতার ঘাম নিয়ে এরপর এটার নাম হলো ডেন্ডি, নেশা করে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই 4 বছর 5 বছরের বাচ্চাগুলো ডেন্ডি কর। হুজুর বলে হুজুর মসজিদের সামনে বৈশা বৈশা খাইতো, আমি নতুন আইছি, এখন যখন আমি নেশার বিরুদ্ধে বলছি আমার এলাকার মানুষ মারতে হয়, কি হুজুরে মারতে হয়, যে আমার পোলাপান খাটনার সমস্যা কি? পরে হুজুর বলে যে আমি বইলা দিছি যে খায় খাক ভালো কথা, আপনাকে পোলা পরে বুঝবেন, কিন্তু মসজিদের সামনে যেন না খায়। তো হুজুর আশেপাশে চতুর্দিকে এই ছোট্ট ছোট্ট পোলাপান ডেন্ডি খায়, এরপরে ফেন্সিডিল আরো কিয়া বা ডাইল টাইল যা আছে সবই খায়। বলে হুজুর এমন ভাবে নেশা চলে। তার মানে চিন্তা করেন, এই নেশা করতে করতে যুব সমাজ আজকে এমন ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে, মুরব্বীদেরকেও সম্মান করে না, মুরব্বীরা তো পরে নিজের মা বাবারও সম্মান করে না, মা বাবার গায়ে হাত উঠাইতে দেরি করে না। কথা বলে ঠিক কিনা? নেশার টাকার লাইগা 500 টাকার নেশার লাইগা মায়েরে জবাই করে দেয়, ইতিহাস বাংলাদেশে বহুত আছে। যুবক কান খুলে শুনে রাখো, নেশার দ্বারে কাছে যাইস না রে ভাই, এই নেশায় তোর জীবনটা লন্ডভন্ড করে দিবে। যুবক ওই নেশার দ্বারে কাছে যাইস না, তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। যুবক রে, এই মা বাবা খায়া না খায় সন্তানগুলারে মানুষ করছে। আজ থেকে 20 বছর 30 বছর আগে এই রিকাবি বাজারের মানুষ এত সম্পদশালী ছিল না, এত টাকার মালিক আপনারা ছিলেন না। যুবক আমি তোমাকেই বলছি ভাই, তুমি চিন্তা কইরা দেখো, আজ থেকে 30 বছর আগে বর্তমান তুমি যত টাকার মালিক, এত টাকা তোমার ছিল না, বরংস তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের ফ্যাক্টরিতে কাজ কইরা, নদীতে কুলির কাজ কইরা, মাছ ধইরা তোমার বাবা দুঃখ মিয়া কষ্ট কইরা কইরা তোমার লেখাপড়া করাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি টাকার মালিক, আজকে তোমার রিকাবি বাজার শহরে, রামপাল শহরে, মুন্সিগঞ্জ শহরে, ঢাকার রাজধানীতে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি গার্মেন্টসের মালিক। এই বিক্রমপুরের ছেলেরা ব্যবসা কইরা প্রবাসে যায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু যুবক তোমার যত টাকার মালিক তুমি হও, তোমার মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে তোমার ওই সম্পদের 4 পয়সার মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর তোমার মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। মার বরদোয়া নিয়া আমি শরীয়তপুরের রাইনা দোয়া করাইবা, মিনহাজউদ্দিন সাহেব হুজুর রাইনা দোয়া করাইবা, চরমনাই পীর সাহেব রেলওয়েলা দোয়া করতে, কাকরাইলের মুরব্বী নিয়ে আসলো দোয়া করতে। শুধু তাই না, কাবা শরীফের ইমাম সাহেবরে স্পেশাল হেলিকপ্টার দিয়াও যদি তোমার বাড়িতে আইনা দোয়া করাও, মা বাবার বরদোয়া অ্যাকাউন্ট থাকলে, তোমার অ্যাকাউন্টে যদি মা বাবার বরদোয়া দিয়া ভরপুর থাকে, কাবার ইমামের দোয়ায়ও 4 পয়সার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রিকাবি বাজারের বাইরা রে, ওই মা বাবার দোয়া নিয়ে চলো, যেই মা বাবা তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক বন্ধুরা, আমার নবী জানা দেয়, যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন, একসাথে বলেন। যেই সন্তান তার মা বাবার দিকে ভালোবাসার নজরে, নেক নজরে একবার তাকায়, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। যদি 2 বার তাকান, 3 বার তাকান, প্রতিদিন 100 বার তাকান, 100 কবুল হজের সওয়াব হয়ে যায়। এ খারাপ লাগতাছে? তাহলে 2 জন যায় কই? এ ভাই কই যাও? ওয়াশরুমে যাইবো? ঠিক আছে ভাই, যায় না। যুবক ভাই যেন একটা উঠতে না পারে, মুরব্বী উঠলে তাদের প্রতি দাবি নাই, কিন্তু যুবক ফেসবুকের পার্টি যেন একটা উঠতে না পারে। সবাই বসে থাকবেন ইনশাআল্লাহ। আর মাত্র 5 মিনিট, এরপরে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। তবারকও ঠান্ডা হয়ে যেতেছে, মাত্র 5 মিনিট পরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আরে হ, আরে হ, আরে হ, আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হবে মা বাবার। ও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভিতরে বহুত কপাল পোড়া এমন আছে, সারা বছরে নিজের মায়েরে, নিজের বাবারে 1 কেজি গরুর গোশ কিনা খাওয়ায় না, সুদের টাকাই না, পীরের বাড়ি ঠিকই গরু নিয়ে যায়। আরো আসতে বলেন। আপনাদের রিকাইবাজ তো সব আল্লাহর ওলি আসে নাই, আমাদের ফরিদপুরে ওরে বাবারে বাবা অভাব নাই। সারা বছর নিজের বাবারে 1 কেজি গরুর গোশ কিনে দেয় না, নিজের মারে 1 কেজি আপেল কমলা কিনে খাওয়ায় না, নিজের টাকা নাই, সুদে টাকা আনে, সুদে টাকাই না বড় গরুটা পীরের বাড়ি লইয়া যায়, সুদে টাকাই না পেটিকে পেটে আপেল কমলা পীরের বাড়ি পাঠায় দেয়। তুই তোর মা বাবার মনে কষ্ট দিয়া পীরের বাড়ি গরু কেন, টাকার জাহাজ পাঠাইতে পারবি, 4 পয়সার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?
তোর মা বাবা তোর বড় পীর, মা বাবার দোয়া নিয়ে চল। মার দোয়ার সাথে থাকলে এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। কথা বলেন ঠিক কিনা? রিকাবি বাজারের বাইরা রে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, কে না জানে তার নাম। চিশতিয়া সাবিরিয়া তরিকার মুরব্বী খাজা মাইনুদ্দিন চিশতি, যার হাতে হাত দিয়া ওই ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। একদিন মাইনুদ্দিন চিশতি ফজরের নামাজটা পইরা একটা দৌড় মাইরা বাড়িতে আইছে। মাইনুদ্দিন চিশতি বাড়িতে আইসা নিজের মার কাছে বলে, ও মা, আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার হাতে হাত দিয়া এই ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে। মাগো, আমি দাওয়াত দিয়া লক্ষ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছি। মাইনুদ্দিনের মা কি বলে শুনে রাখো। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, এই ক্যাডেট তোর না, তোর না, এই ক্যাডেট আমি মায়ের। মা, কিভাবে তোর দাওয়াত দিলাম, আমি বয়ান করলাম, আমি কালিমা পড়াইলাম, আমি মুসলমান বানাইলাম, আমি ক্যাডেট, তোর কিভাবে কি হয়? মাইনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মাইনুদ্দিন রে, তুই যখন আমার গর্বে আসছিলি রে বাবা, আমি মা একদিনও নামাজ মিস করি নাই, তাহাজ্জুদটাও কাজা করি নাই। ও মাইনুদ্দিন, তুই যখন ভূমিষ্ঠ হইছো, দুনিয়া আইছো, আমি মা নাপাক অবস্থায় একদিনও আমার স্তন তোর মুখের ভিতরে দেই নাই। তোরে খাবার দেওয়ার আগে আমি ওযু বানাইয়া আগে নিজে পবিত্র হইতাম। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, মাইনুদ্দিন চিশতি মার দয়া তো বড় অলি হয়ে গেল। মাইনুদ্দিন চিশতি মায়ের দোয়া নিয়া আল্লাহ তার এইভাবে কবুল করে নিল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, সেই ইমাম শাফি মার পায়ের ভিতরে তেল লাগায়া দেয়, মার পাটা মেসেজ কইরা দেয়। মায়ের বলে, মা তুমি আরাম করো, আমি পাটা একটু মেসেজ করে দেয়। মাঝে মাঝে পাটা মেসেজ করে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই মায়ের পায়ের তালুতে চুমা লাগায় দেয়। মা হঠাৎ কইরা বইসা পড়ে, বাবা কি পাগলামি শুরু করলি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলে, ও মা, আমি পায়ের তালুতে চুমু দেই না, আমি আমার জান্নাতের ভিতরে চুমু দিলাম রে মা। এই মায়ের কদমের নিচে তোমার জান্নাত। ও যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, যারা ওই মায়ের হারাইছো, যারা ওই মায়ের এই হাত দুইটা দিয়া মাটি দিছো, যারা ওই বাবারে মাটি দিছো, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। আহারে, যারা মা হারাইছে, এই বুকের ভিতরে মার জন্য যে কত ব্যথা। যারা বাবা হারাইছে, সারা পৃথিবীতে ঘুরলেও ওই বাবার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। আমার উস্তাদ আজকে তার বাবার কথা স্মরণ কইরা আগামী 16 জানুয়ারি ওই কেওয়ারির ভিতরে ওলামায়ে কেরামের মিলন মেলা ঘটাবে। আমারে বলে, ওই 16 জানুয়ারি অনেক আলেম ওলামা দাওয়াত করব, যেন আমার বাড়িতে আইসা আমার বাবার লাগে একটু দোয়া করে। আমি চিন্তা করতে লাগলাম, এই চাম্পাতলা এত বিশাল এরিয়া নিয়া মাদ্রাসা করলো, এত সুন্দর মসজিদ বানাইতাছে। যদি আজকে তার বাবাটা বাইচা থাকতো, বাবাই যদি দেখতো আমার সন্তান এত সুন্দর মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইতাছে, না জানি বাবা কত খুশি হইতো। ও কালিমদির ভাইরা, ও আমার রিকাবি বাজারের ভাইরা, ও রামপাল থানার ভাইরা রে, ও মুন্সিগঞ্জ সদরের ভাইরা, ও মিরকাদিমের ভাইরা, এখন বৈশা বৈশা কামতে থাকো। আমার নবী এতিমের পক্ষে কেন ওয়াজ করে জানুনি? আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবারে বাবা বলতে পারে নাই। আমার নবী এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারাটাও দেখে নাই। রিকাবি বাজারের ভাইরা রে, এখন বসে বসে কাঁদতে থাকো। 6 বছরের নবী আমার, আহারে বিকেল বেলা মাঠের কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি গুলা জড়ায়। মা আমিনা দৌড়ে আসছে, মোহাম্মদ রে, সব ছেলেরা বাড়ি চইলা গেল, তুমি কেন যাও না রে বাবা? 6 বছরের নবী আমার চোখের পানি চাইরা দিয়া বলে, মা গো,
আমার বাবা কেমন বাবা, আমি মুহাম্মদ রে তো কোলেও নিল না, আমি মুহাম্মদ রে একটু আদর দিল না, আমার বাবা কেমন বাবা গো। সব ছেলেরা বাবার কোলে ওইটা, সবাই বাড়ি যায়, আমার বাবা দিয়ে আমার নিতে আহে না। আমার নবীর মা আমিনা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছা আর বলে মুহাম্মদ রে তোমার বাবা তো দুনিয়ায় বাইচা নাই। গতকালকে অনলাইনে আমি একটা ভিডিও দেখা কাঁদছি বাবা, আমার দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আহারে দেখলাম 4 বছরের একটা মেয়ে তার মা বাবার সাথে হাসপাতালে গেছে, বাবা অসুস্থ, তার বাবারে নিয়ে তার মায়ে হাসপাতালে গেছে। হঠাৎ করে ডাক্তার জানায় দিল আপনার স্বামী আর বাইচা নাই। 4 বছরের মেয়েটারে তার বাবার লাশের পাশে বসাইয়া ওই 4 বছরের মেয়েটার মা অ্যাম্বুলেন্স ভাড়া করার লাইগা গেছে। ছোট্ট 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা বইসা কান্দে। ও যুবক ভাইরা, তোমরা যারা ওই বাবারে হারাইছো রে ভাই, তোমরাই বুঝবা ওই বাপ হারানোর কি ব্যথা। যারা এই হাত দুইটা দিয়া বাবারে মাটিতে শোয়াইছো রে ভাই, যারা এই হাত দুইটা দিয়া বাবারে শেষ মাটিটা দিছ, সারা দুনিয়া ঘুরলেও তোমার বাবার মতো একটা দরদি আর কোথাও মিলবে না, মিলবে না। ও যুবক বন্ধুরা, এই 4 বছরের মেয়েটা ওর কান্না দেখা যে ভিডিওটা দেখছে সেই চিৎকার বাইরা কান্দে। এই ছোট্ট বাচ্চাটা চাওনি, ছোট্ট বাচ্চাটা বাবার লাশের পাশে বৈশা কান্দে আর বলে বাবা গো তুমি কি বাড়ি যাইবা না, তুমি কি বাড়ি যাইবা না। যুবক রে, বাপ হারা সন্তানের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ও যুবক, কত প্রবাসী ভাইরা আহারে প্রবাসের বাড়িতে থাইকা এই মা বাবা হারাইয়া মা বাবার মাটিটা পর্যন্ত দিতে পারে না। গত রমজানে মদিনার ভিতরে হেরেমের পাশে আমি নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইলাম। হঠাৎ করে আমার সাথে ওই মোমেন শাহির একটা যুবকের দেখা, হেরেমে ওই কাজটা করে। ওই যুবকটা আমারে দেখা দৌড়ে আসে, আমারে বুকে জড়াইয়া আমারে বলে শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই আপনার বয়ান আমি শুনি না, ভাই আমার লাগে একটু দোয়া কইরেন। এই প্রবাস জীবনটা বড় নিষ্ঠুর, এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারাইছি, আমি বাবারে শেষ মাটিটাও দিতে পারি নাই। আমার বাবা আমার এয়ারপোর্টে যখন বিদায় দিবে আমার বাবা বলে বাবারে আমারে ভালোভাবে দেখা যা, মনে হয় আমার আর পাইবি না। এই কথাটা বইলা বাবা যে বিদায় দিয়া দিছে, বাবার কথাটাই ভাবে বাস্তব হবে আমি বুঝতে পারি নাই। আমি মদিনায় আসার 1 মাস পর টেলিফোন আইলো আমার বাবা এই দুনিয়ায় আর বাইচা নাই। রিকাবি বাজারের বাইরা রে, তোমাদের যাদের বাবা আছে ওই বাবার মনে কষ্ট দিও না, ওই মার মনে কষ্ট দিও না। মা বাবার খেদমত কইরা তোমরা জান্নাতটা কামায়া নিও। তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত। ও যুবক বন্ধুরা, 6 বছরের নবী আমার মায়েরে বলে মা গো আমার বাবাই কি আমারে কোলে নিব না। মা আমেনা বলে মুহাম্মদ তোমার বাবা তো বাইচা নাই। ও মা তাহলে বাবার কবরটা জিয়ারত করতে চায়। 6 বছরের নবীরে নিয়া তার মা আমেনা নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই তার বাবার কবর জিয়ারত করতে চায়, আমি তারে কি বলবো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমেনা রে আমার দাদু ভাই যেহেতু চাইছে আমি নিষেধ করতে পারি না। ও আমেনা রেডি হয়ে যাও, একা যাও না, আমার খাদেমা উম্মে আইমানকেও সাথে দিয়া দিলাম। 3 জন রওনা দিছে, এখন কাঁদতে বলছি কাঁদবা।
আমার নবী বাবার কবর জিয়ারত করতে যে আজকে মায়েরও হারাইব, চিরয়েতিম হয়ে যাইব, এখন বসে বসে কাঁদবা রে ভাই। 6 বছরের নবীরে নিয়া তার মা আমেনা রওনা দিছে তার বাবার কবর দেখাইব। বাবার কবরের পাশে যায় মা আমেনা বলে, মুহাম্মদ রে, এই কবরটাই তোমার বাবার, ভালোভাবে দেখা না। 6 বছরের নবী আমার কবরের মাটির সাথে হাত দুইটা লাগায় কান্দে, বাবা গো আমি তোমার মুহাম্মদ গো, বাবা ওঠো গো, বাবা ওঠো, আমারে কোলে নাও বাবা গো, আমি তোমার মুহাম্মদ রে বাবা, ওঠো গো বাবা ওঠো, আমার একটু আদর করো। 6 বছরের নবী বাবার কবরের পাশে বৈশা বৈশা কান্দে। আমেনা নবীর গাড়ির ভিতরে হাত দিয়া বলে, মুহাম্মদ আর কাঁদতে হবে না রে বাবা, চলো আমরা মক্কায় চইলা যাই। আমার নবীরে বুঝাইয়া নিয়ে আসে, আবুয়া নামক জায়গার ভিতরে আসে। হঠাৎ কইরা মা আমেনার শরীরেও জ্বর উঠা গেছে, তাবুটা নেইয়া তাবুর ভিতরে মা আমেনা শুয়া পড়ছে। মা আমেনা বিছানায় শুয়া পইরা হাত দুইটা বাড়া দিছে, মুহাম্মদ রে আরে বাবা আমি মার বুকে আয়, মনে হয় আমি আর বাঁচবো না, আমি আর মক্কায় যাইতে পারবো না। এই কথাটা শুই না 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো এটা তুমি কি শুনাইলা রে মা? ও মা তুমি যদি না থাকো আমারে কে গোসল করা দিব, আমারে কে ঘুম পাড়া দিব? ও মা তুমি যদি না থাকো রে মা, আমি মুহাম্মদ রেখে আদর দিব। মাগো আমি ডাক্তার নিয়ে আসি। আমেনা বলে, মুহাম্মদ রে দুনিয়ার ডাক্তারে কাজ হবে না রে বাবা, আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। তোমার দাদু ভাইরে বুঝা বইল আমার প্রতি যেন কোনো দাবি না রাখে। কথা বলতে বলতে মা আমেনা বলে, মুহাম্মদ আমি মার মুখের কাছাকাছি আয় রে বাবা, আমি একটু ভালোভাবে আদর কইরা যাই। হঠাৎ করে মা আমেনা আর কথা বলে না, মা আমেনা কথা বলে না, হাত দুইটা ঠান্ডা হয়ে গেল। 6 বছরের নবী আমার বাবার কবর দেখতে আইসা আজকে মায়েরও হারাইয়া আমার নবী চিরয়েতিম হয়ে গেছে। আমি জানি না এই দক্ষিণ কালিন্দী পাড়া তোমরা কারা কারা ওই বাবারে হারায় ফেলছো, তোমরা কারা কারা ওই মায়েরে হারায় ফেলছো। আমি একটু দেখি তো কার কার মা বাইচা নাই, কে কে মায়েরে কবর দিছো, চোখের পানি দিয়া হাতটা একটু দেখা দাও। আমার কোন কোন ভাই বাবারও কবর দিছো, আর একটা হাত দেখা দাও, হাতটা একটু উঁচু কইরা চোখের পানি জড়াইতে থাকো। ও যুবক ভাইরা তোমাদের যাদের মা বাইচা আছে রে ভাই, এই যে তাকা দেখো মা হারা ছেলেরা কান্দে, তোমাদের যাদের বাপ আছে ডানে বামে নজর কইরা দেখো বাপ হারা ছেলেগুলা কান্দে। যুবক রে কোনদিন মায়ের কষ্ট দিও না, কোনদিন ওই বাবারে কষ্ট দিও না। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মাইরা বলেন আমিন। যুবক আমার দিকে তাকাও, এখন কাঁদতে বলছি কাঁদবা, পুরা মজবার দো আল্লাহ কবুল কইরা দিব। যুবক রে আমি বড় আলেম না রে ভাই, আমি বড় পীর না রে ভাই, এরপর আমার কথা শুই না প্রতিদিন ময়দানে আলেমরা কান্দে। এই যে দেখো আমার যুবক ভাইরা কেমনে চিল্লা চিল্লা কান্দে, এই যে দেখো দাড়ি পাকা বাবারা কান্দে। এটা আমার ক্যাডিট না, ক্যাডিট না, আমার উস্তাদদের দোয়া, আমার মা দক্ষিণীর দোয়া রে ভাই। গত 2 মাস আগে কাবার দরজার সামনে মায়ের দাঁড় করায় বলি, মা সন্তানের লাগে একটু দোয়া করো। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না যে রাতে তোর জন্য চোখের পানি না জড়াই। যুবক আমার মার দোয়ায় আজকে তোমরা আমার কথায় কাঁদো। ও যুবক এমন কোন যুবক আছো, আমি বড় পীর না হইতে পারি, বড় আলেম না হইতে পারি, এই হাত দুইটা দিয়া বহুতবার
কাবার দরজাটা আমি ধরছি। আমার উস্তাদরে জিজ্ঞেস করো, আলেমদের জিজ্ঞেস করো, হাজীদের জিজ্ঞেস করো, কাবার দরজার সাথে একটা জায়গা আছে, কাবার দরজা হাজরে আসওয়াদের মাঝামাঝি, যেই জায়গাটার নাম মুলতাজেম। এই মুলতাজেমে আমার নবী সিনাটা লাগায় দোয়া করতো উম্মতের লাইগা। এই মুলতাজেমে জাতির পিতা ইব্রাহিম কাবা ঘরটা বানায়া সিনাটা লাগায় দোয়া করছে রে ভাই। নবীরা মুলতাজেম দইরা দইরা দোয়া করতো। আমি গুনাহগার মুলতাজেম জড়ায় দইরা বহুতবার বলছি, কত 2 মাস আগেও বলে আসি, ও কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মার পাগল ছেলেরা, যত মায়ের পাগল সন্তানেরা আমার মসজিদে বইসা তোমার নবীর কথা শুই না কাঁদবো। আল্লাহ, মরার আগে একবার হইল তাদেরকে তোমার ঘরটা দেখায়ও, তাদেরকে তোমার নবীর রওজাটা দেখায়ও। কারা কারা নবীর রওজাটা দেখতে চাও? কারা কারা মদিনায় যাইতে চাও? হাত দুইটা বাড়ায়া আমার আল্লাহরে ডাক দাও। আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, ডাক দাও না ভাই। আল্লাহ, আল্লাহ, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও দয়ার আল্লাহ, আজকের এই মজমাকে কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। 30টা সেকেন্ড এমন কোন কোন যুবক আছো লাভ দিয়া দাঁড়ায় ওয়াদা করতে পারবা, হুজুর আমি আমার নবীর রওজাটা দেখতে চাই, এই হাত দুইটা দিয়ে আমি তোর জন্য দোয়া করব? এমন কোন যুবক আছো? আমি মাত্র 5টা যুবক ময়দানে দেখতে চাই, আমি সুন্নতের গাছটা লাগায় দিতে চাই। নবীজি হাদিসে বলছে যে দাড়িতে খুর লাগায়, ওই খুরের আঘাতটা নবীর কলিজায় লাইগা যায়। ভাই, জীবনে যতদিন বাঁচবা দাড়িতে আজ থেকে আর খুরটা লাগাইবা না। নবীর মহব্বতে বইরা আল্লাহ, জীবনে ভুল করছি আর করব না, আর নবীর কলিজা আমি আঘাত দিব না, আর নেশা করব না, কোনোদিন আমার মায়ের আমি কষ্ট দিব না। এমন কোন কোন যুবক আছো? 5টা যুবক আমি চাই। 5টা যুবক এই ময়দানে কে কে ওয়াদা করতে পারবা? কে কে ওয়াদা করতে পারবা? 5টা যুবক আমি চাই। জীবনে দাড়িতে খুর লাগাইবা না, জীবনে দাড়িতে খুর লাগাইবা না, নেশা জীবনে করবা না। চোখের পানি দিয়া ডাক দাও না আল্লাহ। আল্লাহ, এই যুবকদেরকে আপনার কাছে রাইখা গেলাম, এই যে দেখো কেমনে কান্দে। আল্লাহ, এদের চোখের পানি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, এই রিকাবি বাজারের দিকে তাকা, দেখো কত যুবকেরা ওয়াদা করলো আর নেশা করব না, দাড়িতে খুর লাগাইব না, মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ, আজকের এই আয়োজন তোমার দরবারে লাহিতে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন।